এক নম্বর হলো এটা একটা ধোঁকা দেয়া হয়েছে। ২ নম্বর হলো আপনারা যতই বলুন যে হ্যাঁ আওয়ামী লীগ এই কাজটি করেছে, এই ক্ষতিটি করেছে, সেটা আমরা মেনে নিলাম, সবকিছু মেনে নিলাম। ৭ মাস তো পার হয়ে গেল। এই ৭ মাস আপনাদের হানিমুন পিরিয়ড পার হয়ে গেছে। ৭ মাসে আপনি কি দেখাচ্ছেন বাংলাদেশের জনগণকে? হ্যাঁ, জিনিসপত্রের দাম বাড়েনি, কিন্তু জিনিসপত্রের ওভারঅল যে এমন যে বাংলাদেশে একেবারে সবাই অঢেল জিনিসপত্র কম দামে পাচ্ছে সেটাও কিন্তু না। বলা যায় অন্যায়ভাবে রোজগার সময় দাম বাড়ানোটা রহিত করা গেছে, অ্যাটলিস্ট এই কাজটা তারা করেছে। কিন্তু আমার বাজারে গিয়ে খাবারটা আনার জন্য নিরাপত্তা নাই। আমরা খুব ঘনিষ্ঠভাবে কতগুলো সংগঠন এবং ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখি বাংলাদেশে, যেখান থেকে আমরা জানতে পারি প্রতিনিয়ত যে তারা বাজারে যাবে, বাজারে যাওয়ার পথে তাদেরকে টিজ করা হচ্ছে, আহত হওয়ার ভয়, বাজার থেকে ঠিক মতো ফিরবে কিনা। একজন ডাক্তার রাতে চিকিৎসা করতে যায় চেম্বারে কিংবা হাসপাতালে, মেয়েরা অনেকেরই গাড়ি নাই, তারা আগে স্কুটারে যেত, রিক্সায় যেত অথবা অন্য কোনো বাহনে যেত, এখন যেতে পারে না, রাতে তারা ফিরতে পারে না। তারা নানান ভাবে বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করে সেটা করছে। এগুলো আমরা গভীরের ভেতরের খবর সব জানছি। এই নিরাপত্তাহীনতা কেন? ২ হলো যেটা মাহমুদুল্লাহ ভাই বলেছেন যে আমাদের পুলিশ বাহিনীকে একেবারে তছনছ করে দেয়া হয়েছে। পুলিশ বাহিনীর কোনো ক্ষমতা নেই। পুলিশকে সামনে রেখে আমরা আরেকটা বড় বৈষম্য দেখছি যে আপনারা অপরাধীদের ছেড়ে দিচ্ছেন। আপনি যেটা বললেন সে উদাহরণটা একটা প্রকৃষ্ট উদাহরণ যে অপরাধী শুধু ছেড়ে দিচ্ছে না, তাদেরকে অনেকটা রিহ্যাবিলিটেট করতেছেন, এই সমাজের মধ্যে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করছেন। এরকম পুলিশের সামনে আমরা দেখতে পাচ্ছি তাদের ছাত্র সংগঠনগুলোর দরজা ভেঙে একটি বাড়িতে ঢুকছে, একজনের গায়ে হাত তুলছে, পুলিশ কিছু বলছে না। এই প্রতিহিংসার রাজনীতি আমরা যদি বন্ধ না করতে পারি, তাহলে এতদিন তো অন্তত বাংলাদেশের একটা সম্মান ছিল, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছিল, বাংলাদেশের অর্থনীতি প্রতিষ্ঠিত হচ্ছিল, আমরা মধ্যম আয়ে যাচ্ছিলাম, আমাদের নিরাপত্তা ছিল, কতগুলো ভালো দিক ছিল, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো তৈরি হচ্ছিল, ব্রিজ তৈরি হচ্ছিল, বিল্ডিং তৈরি হচ্ছিল, আমরা স্বাস্থ্য খাতে উন্নতি করছিলাম। অন্তত আমরা আওয়ামী লীগের সমালোচনা করেও এই জিনিসগুলো আমরা অন্তত ধনাত্মক হিসেবে দেখাতে পারতাম। এখন কি দেখাতে পারছি? মৌলবাদ, বিশেষ করে জঙ্গি বাহিনীরা তাদের মাসল প্রতিনিয়ত তারা দেখাচ্ছে, তারা ধর্মীয় উগ্রবাদিতা দেখাচ্ছে, আর একেবারে সামাজিক সাধারণ ক্ষেত্রে যে মানুষের নিরাপত্তা সেটা একদমই নেই। বাড়িতে গিয়ে খুন করে ফেলা হচ্ছে, বা রাস্তা থেকে ধরে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে খুন করা হচ্ছে, নারী নির্যাতন, শিশু নির্যাতন চূড়ান্ত রকমের। আমাদের এই ৫৩ বছরে আমরা কখনো এই জিনিসটা এভাবে দেখিনি। এমনকি স্বাধীনতা পরবর্তী সবচেয়ে বিধ্বস্ত একটি দেশ যখন ছিল, তখনও মানুষ এ ধরনের নিরাপত্তাহীনতা দেখেনি। আজকে আবার আপনি আওয়ামী লীগকে দোষ দেবেন এটার জন্য। আওয়ামী লীগ প্রতিষ্ঠান, হ্যাঁ গণতান্ত্রিক প্রতিষ্ঠান হয়তো নষ্ট করেছে, কিন্তু এই অপরাধগুলো তো তারা করছে না, যেটা মাহমুদ ভাই করলেন। আমরা নিজেরাও নজর রাখছি, করলে আমরাও বলতে পারতাম হ্যাঁ তাদের অধিকার আছে রাজনীতিতে ফিরে আসার জন্য চেষ্টা করার, আপনারাও আপনাদের মতো ফিরে আসার চেষ্টা করেছেন। আমাদের দাবি হবে, আমরা যারা দেশকে ভালোবাসি মনে করি, আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ মানুষই দেশকে ভালোবাসে, এই বেশিরভাগ মানুষের দাবি হলো যে কোনো অজুহাত না দেখিয়ে একটি সামনে আমরা কোন পথে যাচ্ছি, আমাদের টানেলের শেষে আলো আছে কিনা সে আলোটা দেখা। সেটা যদি না হয় এই ব্যর্থতার দায় নিতে হবে এবং এটার পরিণতি কোনোভাবে ভালো হবে না। আমরা যদি দেখি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে এভাবে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র হয়, আরেকটি যুদ্ধ হলেও যুদ্ধ হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী কোনো কিছু প্রতিষ্ঠিত হতে পারবে না। এটা বাংলাদেশের জনগণ কোনোদিন মেনে